তুমি তুমি ও বুঝছি, আমার পেছন পেছন চলে আসছো আমার চাকরি খাইতে। অসম্ভব, তুমি আর মানুষ হইলে না, এক্সিট হয়ে গেলা। মুখ সামনে কথা বলো। তোমাকে এখানে জব দিচ্ছে কে? বেশি কি লোকজনের অভাব পড়ছে নাকি? খবরদার বাজে ব্যবহার করবে না। বাজে মানুষের সাথে বাজে বিহেভিয়ার করতে হয়। এই, আবার হচ্ছে নাকি? ফোন ধর ফোন ধরস না কিন্তু তুই কতবার ফোন ধরবি না। হ্যালো, খামাখা ফোন দেই নাই, আমি নতুন চাকরি পাইছি, এই খবরটা দেওয়ার জন্য ফোন দিচ্ছি। এবং সেই চাকরিটা কোথায় জানো? তোমার শহর ঢাকাতে আমি চাকরিটা পাইছি, মাত্র জয়েন করলাম। খুব তো বলছিলা যে 30টা চাকরির ভাইবা দিছো, ইন্টারভিউ দিছো, তোমার চাকরি হয় নাই, চাকরি হবেও না, চিটাও হেই পয়সা মরবা, ক্যাম্পাস থেকে জীবনে বাইরে হইতে পারবা না। আর আমি নাকি আইসা, অকর্মা, অ্যাম্বিশনলেস। আসলে ঘটনা কি জানো, আমার সব ঠিকই ছিল, কুফা ছিল তুমি। তুই একটা কুফা, তুই আমার লাইফে যতদিন ছিলি ততদিন আমার লাইফে কিচ্ছু হয় না। খুব ভালো হয়েছে আমার সাথে ব্রেকআপ করছো, ব্রেকআপ করছো দেখে আমি চাকরিটা পাইছি। যদি আরো আগে ব্রেকআপ করতি তাহলে আমি আরো আগে একটা ভালো চাকরি পাইতাম। হ্যালো, বেয়াদবের বাচ্চা আমার ফোন কেটে দিচ্ছে, অসভ্য। ওরে ব্লক করলে তুই শিক্ষা পাবি। আপনি 30টা ইন্টারভিউ দেওয়ার পরও চাকরি পান নাই? তার মানে অফিসে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যে সব জায়গা থেকে রিজেক্টেড হয়ে এসেছে, এমনকি তার গার্লফ্রেন্ডের কাছ থেকে। আপনার তো এখানে চাকরি করার যোগ্যতাই নেই। এই, আপনি আরিফেতে আমার কথা শুনছিলেন, আবার আমাকে জেরা করছেন। কে আপনি? এত সাহস আপনি কোথায় পেলেন? আপনি আমার চাকরি কি খাবেন? আমি আপনার চাকরি খাবো, কর্তৃপক্ষের কাছে আপনার নামে কমপ্লেন করবো আমি। আর ইউ শিওর? অবশ্যই শিওর। দেন দেন, যা করেন করেন। আপনি যে যাকে ছাড়লেন সেকে জানেন? সে কে আমার জানা দরকার আছে? এই অফিসের বসের মেয়ের হবু বর। এটা কি জানি পায়? হিন্সি। তার মানে আমাদের আগামী ভবিষ্যৎ এমনি। তুমি শিওর? অবশ্যই। এটা তোমার বকশিস। আর এই যে ইনফরমেশনটা দেরি করে দিলা, এই জন্য চটটা ছিল গিফট। এখন বলো, বকশিস ভালো নাকি গিফট ভালো? গিফট অনেক বেটা, বকশিস খুব মজা স্যার। বাহ, বুদ্ধিমান ছেলে। এখন থেকে এই অফিসে যা যা ঘটবে, যত গোপন খবর আছে সব আমাকে দিবা আর বকশিস নিবা, ঠিক আছে? ঠিক আছে, মানে 100% ঠিক আছে। আমি ছাড়া এই অফিসের গোপন তথ্য কেউ জানে না, বুঝতে পারছেন? এখানে চাকান চাকান তোকে চাষাইছি আমি, পানি দি। পানি পানি সব কিছু দেখতেছি, তো বসো। এই রাখেন আপনার সব। এই আবার তুমি কই বিয়ে করো না? শান্ত, আমি কইলাম তো, আমি তো একটু এই বিষয়টা, তুমি কোনো চিন্তা করো না। ওই সন্তান চেয়ারম্যানের ছেলে উপস্থিত হচ্ছে, সব ঠিক হয়ে যাবে ভাই। এই কি হইছে? তুমি বিয়ার আসক্তি করছো কেন? বসো। এই তুমি কেডা? এই ভাই তুমি কে? মানে উনি এই গ্রামের চেয়ারম্যানের একমাত্র পোলা। এই মিয়া, চেয়ারম্যান আর চেয়ারম্যানের পোলা, এই সব কটা গ্রামের সব কিছু। এত বড় সাহস, আমারে গালি দিছো সাহস? কেন ছাড়ুন না? কি শুরু করছেন আপনি এখানে? এই তুমি দেখে চলে গেলে তোমার কোনো কাম নাই, যাবে তো? আমার এখানে কাম কি? আপনারা এখানে মারামারি করতেছেন কেন? ওর কত বড় সাহস, ও আমার সামনে আমার আব্বারে গালি দিছে। আমার আব্বা এই ইউনিয়নের 3বারের চেয়ারম্যান, আর আমার আব্বারে গালি দেওয়া হয়। আপনার এই বিয়েতে দাঁত দিছে কি? আমার গাল দিতে বলে কি? আমার আব্বা এই ইউনিয়নের 3বারের চেয়ারম্যান, আমার নিজের একটা দায়িত্ব আছে না? দেখেন, আমি একটা সাধারণ মাইয়া, আমার সাধারণভাবে বিয়ে হইতাছে। আমার আব্বা আপনার আব্বার মতো চেয়ারম্যান না। আমার বিয়েতে মানুষ যা খুশি তা বলুক, তাতে আপনার কি? মুরব্বিরা আছে না? আপনি মাঝখানে নাক গলাইলেন কেন? এখন আপনার জন্য যদি আমার বিয়ে ভেঙে যায়, আমি কলঙ্কিত হই। আমার বিয়ে করবো কে? আরে আজব তো, উপকারের তো আসলে বাগে খায়। আমার ভাই এনে অন্যায়ের প্রতিবাদ করলো, আর আপনারা সবাই মিলে তারই তো সরব করতেছেন। আপনার ভাই একটা মস্ত বড় গাধা, নাইলে এইখানে এসে এরকম সিন ক্রিয়েট কেউ করে না। কারণ এইখানে সে যে এই কাজগুলা করতেছে, সবাই ভাবে তার সাথে আমার পূর্বে কোনো কিছু আছে। আব্দুল মিয়া, তোমার ভাইয়ের সাথে চেয়ারম্যানের পোলার প্রেম আছিল, এই কথাটা আমার আগে কইবা না? আমি বসি ভাই, আপনি কি করতেছেন? হ্যাঁ, আমার মাইয়া চেয়ারম্যানের পোলার লগে প্রেম ভিত্তি করবো কবে? হ্যাঁ বাদাম রে, তুমি যা করছো এটা আমার ভালোর জন্যই করছো, কিন্তু গ্রামের মানুষের মুখ আমি বন্ধ করবো কেমনি? আমার মায়াটা তো একটা বদনাম হয়ে যাইব। আমি গরিব মানুষ, আমার কি হইব? আমার লিগে যদি আপনার মেয়ের বদনাম হয়ে যায়, আপনার মেয়ের বিয়ে করবো আমি। হ্যাঁ ভাই, এটা তুমি কি কইতেছো? তুমি হচ্ছে চেয়ারম্যানের একমাত্র পোলা, তুমি যদি আমার মায়ের বিয়া করো তবে চেয়ারম্যান সাহেব কি এই বিয়া মাইনা নিব? আরে চাচা, কি কর না কোন, আমার আব্বা এই ইউনিয়নের পরপর 3বার নির্বাচিত চেয়ারম্যান। উনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা কইছে, আমি অন্যায়ের প্রতিবাদ করছি। এটা শুনলে উনি খুশি হইব। এই সব করার বাইর কর, এই বাজাও বিয়ার বাজনা। মানে কি আপনি বিয়ে করবেন এই ড্রেস পরিরা? বিয়া করবো আমি, আমার ড্রেস বিয়া করবো? এই ফরিদ, যাবার থেকে শেরওয়ানিটা খুলতে ওরে পড়ুম। আব্বা, আমি শেরওয়ানি দিমু না। দেখছস এখন খারাপ হইছে। এই যা, ভাগ, 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 সব করে ভাগ। এই ওদিক কই যাস? ধরো। এই দেখ, কাজী বলাইছে নাকি? কাজী গেল, কাজী গেল। ওই কাজী গেল, ধর ধর ধর। আপনি চিন্তা করেন না চাচা। এই কে রে? আমি আকে রুদিনা,
তোমার এই অবস্থা কেন? তুমি সালোয়ার কামিজ কেন পরছো? হ্যাঁ পড়ছি সালোয়ার কামিজ, তো কি হইছে, সমস্যা কি? এই তোমার আমি বলছি যে সালোয়ার কামিজ আমার একদম পছন্দ না, শাড়ি পরে থাকবা সবসময়। তুমি শাড়ি না পরে সালোয়ার কামিজ কেন পরছো? শাড়ি পরতে আমার ভালো লাগে না, গরম লাগে। আর তাছাড়া শাড়ি পরে কাম কাজ কোনো কিছু করা যায় না, হাঁটা চলা করা যায় না। তাই আমি চিন্তা করছি এখন থেকে আমি সালোয়ার কামিজ পরবো। এই একদম ফালতু কথা বলবা না। জন্মের পর থেকে দেখতেছি আমার মা, খালা, চাচি, দাদি, ফুপু সবাই শাড়ি পরে থাকে। তাদের যদি শাড়ি পরে গরম লাগতো তাহলে সারা জীবন তারা শাড়ি পরছে কিভাবে? শাড়ি পরে তারা সব কাজ করতে পারে, আর তুমি কি এমন কাজ করো যে শাড়ি পরে থাকতে পারো না? তখনকার সময় আর এখনকার সময় এক না, এখন যুগও বদলাইছে, মেয়েদের পোশাক আশাকের রুচিও বদলাইছে। আমি এখন থেকে সালোয়ার কামিজই পরবো। अच्छा তাছাড়া শাড়ি পরলে আমার বয়স্ক লাগে, তাই চিন্তা করছি এখন থেকে আমি সালোয়ার কামিজই পরবো। ও এইটা আসল কথা, তাই না? শাড়ি পরলে তোমার বয়স্ক লাগে, এখন তো সালোয়ার কামিজ পরছো, এখন খুব ইয়াং লাগতেছে, এখন তো আরো বেশি বুড়ি লাগতেছে। শাড়ি পরলে তো বাঙালি বধুর মতো লাগতো, সালোয়ার কামিজ পরাতে আমার বউর মতো লাগতেছে না, কাজের বেটির মতো লাগতেছে। কি আমার কাজের বেটির মতো লাগতেছে? নিজের চেহারা আয়নার মধ্যে দেখছো কেমন লাগে? কামলার মতো লাগে। আমার কেমন লাগে? এক থাপড়টা কিন্তু কামড় ফাটা। আমার খাবারটা বলে থাকো। আমার মুখে কথা কয়। এই, কি শুরু করছস তোরা? হ্যাঁ বোমা, একটু চুপ করো। একটা দিন নাই তোমাদের শব্দপাতি ছাড়া। এই তোমাদের দুজনের যন্ত্রণায় কি শান্তি মতো কি বাড়ি ঘর আমরা থাকতে পারুম না? আরে শান্তি মতো থাকার চিন্তা বাদ দাও। ওরা দুইজন যে হারে মারামারি করে আর ঝগড়াঝাটি করে, কোন দিন দেখা যাইবো নিজেরা খুনাখুনি করছে আর আমরা জেলে গেছি গা। একদম ঠিক কথা কইছেন। এই আলমগীর, আজকে সকালে কি নিয়ে শুরু করছস? কবে কি নিয়ে শুরু করছস? মা, আমি ওরে বলছি যে সালোয়ার কামিজ আমার একদম পছন্দ না, সবসময় শাড়ি পরে থাকবা। তারপর সে সালোয়ার কামিজ কেন পরছে জিজ্ঞেস করো তারে। এই বোমা, তুই তো জানো আলমগীর সালোয়ার কামিজ পরা পছন্দ করে না। পরার দরকারটা কি? যাও ঘরে যাও, শাড়ি পরে আসো যাও। সে পছন্দ করে না তাতে কি? আমার সালোয়ার কামিজ পছন্দ। আর তাছাড়া আমার সব বান্ধবীরা বিয়ের পর সালোয়ার কামিজ পরে, আমিও সালোয়ার কামিজ পরবো এখন থেকে। আলমগীর বাবা রে, বৌমা যখন আজকে সালোয়ার কামিজ পইরেই ফেলাইছে, পড়ুক না, কালকে থেকে শাড়ি পরবো। হ্যাঁ ভাইজান, এটা নিয়ে তুমি এখন আর ঝগড়াঝাগড়ি করো না তো। ভাবি আজকে সালোয়ার কামিজ পরছে, পরুক না, কালকে থেকে না হয় আমিও ভাবির সালোয়ার কামিজ পরতে দেবো না। অসম্ভব, আমার যেটা পছন্দ না সে এক সেকেন্ডের পরে থাকতে পারবো না। কালকে কেন, আজকে পড়তে দেবো, এখনই পড়তে দেবো। যাও যাও, শাড়ি পরে আসো। পারবো না, এখন থেকে আমি সালোয়ার কামিজই পরবো। আর এই যে এখানে আরো সালোয়ার কামিজ কিনে নিয়ে আসছি, বিয়ে অফেন্সে, এগুলোই এখন থেকে আমি পরবো। পারলে ঠেকাও আমারে, পারলে ঠেকাও। পারলে ঠেকাও, মনটাই চাইতেছে একদম চাইনা দুটুকরা করে ফেলাই। তোমার তো দুটুকরা করতে পারবো না, তোমার এই সালোয়ার কামিজ। আমার নতুন সালোয়ার কামিজ সব কাইটা ছিঁড়ে ফেলেছে। আম্মা, আব্বা, আপনারা আমায় মাফ করেন। আপনার ছেলের